আল্লাহ বললেন নিঃসন্দেহে তোমার নামাজটা হবে কার জন্য? তোমার কুরবানিটা হবে একজনের জন্য। চিৎকার করে বলতে হবে তিনি কে? তোমার জীবন দিয়েছে একজন, তিনি কে? আমাদের জীবনটা দিয়েছে কে? আল্লাহ বললেন যারা মুমিন, যারা বিশ্বাস এনেছে তাদের সাথে আমি আল্লাহর একটা সুন্দর অঙ্গীকার হয়েছে, তারা হলো আমার জান্নাতের খরিদ্দার। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের জীবন কিনে নিয়েছি, তাদের যৌবন কিনে নিয়েছি, তাদের সব আমি আল্লাহ কিনে নিয়েছি, তাদের জানমাল কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমার জীবনটা দিয়েছে কে? আল্লাহর জীবন জান্নাত আমাদের, ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন তাদের জীবনটা কিনেছে কে? যারা মুমিন তাদের সম্পদ কিনেছে কে? যারা মুমিন তাদের যৌবনটাও কিনেছে কে? তার মানে যে আল্লাহ জীবন দিয়েছে, যে আল্লাহ জীবন কিনেছে, সে আল্লাহর জন্য জীবনটা ব্যয় করব, ঠিক না বা ঠিক? তার মানে ওয়া মাহইয়ায়া, বাঁচবো একজনের জন্য, তিনি কে? চতুর্থ নম্বরে আল্লাহ বললেন ওয়া মামাতি, তোমরা মৃত্যুবরণও করবা একজনের জন্য, তিনি কে? আর যারা আল্লাহর জন্য মৃত্যুবরণ করে তারা মৃত নাকি জীবিত? আমার কথা নাকি আল্লাহর কথা? সবাই বলেন কার কথা? কার কথা? আল্লাহ বললেন শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন যারা আমার পথে জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে জীবনটাকে ব্যয় করে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, আমি আল্লাহ বললাম তারা মৃত না, তারা চির অমর, তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তবে তোমরা তা জানতে পারো না। বাহ্যিক দৃষ্টিতে তোমরা দেখো তাদেরকে দাফন দেওয়া হয়, কাফন দেওয়া হয়, কিন্তু তারা মৃত নাকি তারা জীবিত? সবাই বলেন তারা মৃত নাকি জীবিত? তার মানে আমরা আল্লাহর জন্য মরবো, রাজি আছেন তো? আল্লাহর পথে জীবন দিব, আল্লাহর জন্য বাঁচবো, আমরা আল্লাহর জন্য নামাজ করব, আল্লাহর জন্য কুরবানি করব, ঠিক না বা ঠিক? قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। যার বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, যার শত্রুতা হবে আল্লাহর জন্য, যার সব কিছু হবে আমার আল্লাহর জন্য, তার ঈমানটাকে আমার আল্লাহ পরিপূর্ণ ঈমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের প্রতিটা কাজ হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহর কয়টা আদেশ ছিল? সবাই বলেন কয়টা? এক নম্বরে ইবাদত করব কার? আরো আস্তে কোন? কার? আল্লাহর ইবাদতের সাথে শরীক করা যাবে না। আমাদের সমাজে শিরিক আছে না নাই? 3 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করব মা বাবার, ঠিক না বা ঠিক? তার মানে শুধু আল্লাহর ইবাদত করে আপনি জান্নাতে যেতে পারবেন না, শুধু শিরিক না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর রাসূল বললেন তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কি না? তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে তাহলে হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ইবাদত তোমাকে জান্নাতে নিতে পারবে না। এজন্য আল্লাহ আদেশ করলেন, প্রথমে আল্লাহ বললেন ও আমার গোলামেরা ওয়াবুদুল্লাহ, ইবাদত করবা কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর শিরিক ছেড়ে দেওয়ার পরে তোমরা খেদমত করবা তোমাদের মা বাবার, ঠিক কিনা? 3টা কাজ করব, রাজি আছেন তো? ইবাদত করব কার? আরো আস্তে বলেন কার? আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে। 3 নম্বরে খেদমত করব কার? নাকি পীর সাহেবের? মা বাবার খবর নাই, পীর সাহেবকে নিয়ে বাঁচে না, এমন মানুষ আছে না নাই? কনকনে শীতের দিন, মাঘ মাসের শীতের দিনে মা বাবার খবর নেই না, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে বাঁচে না, এমন মূর্খ আছে না নাই? তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করা তোমার উপরে ফরজ, এমন কোনো কোরআনের আয়াত নাই। পীরের খেদমত করা ফরজ, এমন কোনো কোরআনের আয়াত নাই। কিন্তু আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতটাকে ফরজ করেছে কে? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন প্রথমে আমি আল্লাহর ইবাদত করবি, দ্বিতীয়তে মা বাবার খেদমত করবি। এই 2টা কাজ যদি করতে পারিস তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে কে?